দ্রুত নিষ্কাশনের প্রাকৃতিক ব্যবস্থাই ফিরিয়ে আনতে হবে। ব্লু নেটওয়ার্ক উদ্ধারের পরিকল্পনা আদ্যবধি ডিসিসি বা সিটি কর্পোরেশন, এমনকি জেলা প্রশাসন অথবা ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড কেউই গ্রহণ করে নাই। এই সার্বিক সমন্বিত পরিকল্পনা ছাড়া, তাকে জনগণের অন্তর্ভুক্তিতে নিশ্চিত করা ছাড়া, তার সঙ্গে তরল ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা যুক্ত না করে কোনো উদ্যোগ প্রহসন, প্রতারণা অথবা অর্থাপচয় ছাড়া কিছুই নয়। সড়কে হাঁটু থেকে কোমর সমান পানি, যানজট, স্থবির জনজীবন। বর্ষায় রাজধানীর চিরচেনা চিত্র এমনই। প্রতি বছর জলাবদ্ধতা নিরসনে নানা উদ্যোগ আর প্রকল্পের কথা শোনা গেলেও দুর্ভোগ যেন কমছেই না। কেন বৃষ্টির পানি নামার পথ হারিয়ে ফেলেছে ঢাকা? কোথায় আটকে আছে স্থায়ী সমাধান? সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী রিশাদ হাসান। বৃষ্টি হলে রাজধানীর সড়ক ডুবে যায় পানিতে, থেমে যায় যানবাহনের চাকা, বিকল হয়ে ঘন্টার পর ঘন্টা আটকে থাকে মানুষ। প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করে নানা প্রকল্প নেয়ার পরেও প্রশ্ন থেকেই যায়, কেন মিলছে না জলাবদ্ধতা থেকে মুক্তি? প্রাকৃতিক নিয়ম অনুযায়ী বৃষ্টির পানি সরাসরি মাটির গভীরে প্রবেশ করে ধীরে ধীরে যুক্ত হয় ভূগর্ভস্থ পানির সাথে। বাকি অংশ নেমে যায় পুকুর, খাল, বিল কিংবা নদীতে। অপরিকল্পিত নগরায়নের কারণে এর ব্যত্যয় ঘটায় এই জলাবদ্ধতা। পানির প্রবাহ তৈরি করলাম, পানির প্রবাহটা কোথায় যাচ্ছে? লেকে যাচ্ছে। ঢাকার আশেপাশে যে এখানে বড় আপনার কি বলে জলাধার আছে সেখানে যাচ্ছে, সেখান থেকে আবার নদীতে যাবে। তাহলে প্রত্যেকটা পথেই পানির যে প্রবাহ সেটাকে আমার আগে থেকেই, বিশেষ করে বর্ষা আসার আগেই কিন্তু এগুলি দেখতে হবে যে ঠিক আছে কিনা, না থাকলে কি করা দরকার, এখানে জরুরি ভিত্তিতে বিভিন্ন কাজকর্ম করা দরকার ছিল। একসময় ঢাকার চারপাশের নদী, খাল ও নিচু এলাকাগুলো প্রাকৃতিক জলাধার হিসেবে কাজ করত। এখন সেগুলোর অনেকটাই দখল, ভরাট কিংবা সংকুচিত হয়েছে। অন্যদিকে ড্রেনগুলোর অধিকাংশই প্লাস্টিক বর্জ্যের দখলে, ফলে অল্প সময়ে ভারী বৃষ্টিতেই পানি জমে যায় সড়কে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, শুধু রাস্তা উঁচু করলেই সমাধান হবে না, দ্রুত নিষ্কাশনের প্রাকৃতিক ব্যবস্থাই ফিরিয়ে আনতে হবে। ব্লু নেটওয়ার্ক উদ্ধারের পরিকল্পনা আদ্যবধি ডিসিসি বা সিটি কর্পোরেশন, এমনকি জেলা প্রশাসন অথবা ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড কেউই গ্রহণ করে নাই। এই সার্বিক সমন্বিত পরিকল্পনা ছাড়া, তাকে জনগণের অন্তর্ভুক্তিতে নিশ্চিত করা ছাড়া, তার সঙ্গে তরল ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা যুক্ত না করে কোনো উদ্যোগ প্রহসন, প্রতারণা অথবা অর্থাপচয় ছাড়া কিছুই নয়। বিশেষজ্ঞদের মতে, জলাবদ্ধতা কমাতে খাল ও জলাশয় পুনরুদ্ধার, ড্রেনেজ নেটওয়ার্ক আধুনিকায়ন ও নিয়মিত রক্ষণাবেক্ষণ আর রাজধানীর বিভিন্ন সেবাদানকারী সংস্থার কার্যকর সমন্বয়ের কোনো বিকল্প নেই। আর তা না হলে প্রতি বছর বর্ষা এলেই এই প্রশ্নই ঘুরে ফিরে আসবে, এত উন্নয়ন, এত প্রকল্প, কিন্তু জলাবদ্ধতার স্থায়ী সমাধান কবে? রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।